বাংলাদেশে দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি। কি কারণে বিএনপি কে পছন্দ? বিএনপি পছন্দ, বিগত আপনার 17 বছর ধরে যুদ্ধ করছে। আর সবচেয়ে বড় কথা হলো বিএনপির আপনার মনে করেন বিএনপি সরকার থাকতে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ভালো ছিল। আর বিএনপি সরকার আসার পরে আমেরিকা আসার পরে ব্যবসা বাণিজ্য খারাপ হয়েছে। এখন যাক দেশ আল্লাহ তাআলা মুক্ত করছে। আর সবচেয়ে বড় কথা বিএনপি যে কষ্ট করছে, এই কষ্ট কোনো দল করে নাই। বিগত কোনো বছরে যখন ছাত্ররা বলে ঠিক আছে দেশ স্বাধীন হয়েছে মানি, ছাত্ররা তো মনে করেন উড়ে পয়সা ইয়ে করছে। বর্তমান দেশের পরিস্থিতি চুরি ডাকাতি সব বাইরে গেছে। আমরা যে দলে আসুক না কেন, সবচেয়ে বড় একটা সুস্থ নির্বাচন হোক, নির্বাচন দেখ, দেশ সুন্দর হোক, মানুষ সবাই যে ভালো থাকতে পারে, কোনো চিন্তায় মানে এইসব মানে মানুষ মরবে এই আমরা চাই না। আমরা চাই যে ব্যবসা যে সবাই ভালো থাকে। আর সবচেয়ে বড় কথা যেটা আপনার মনে করেন বর্তমান যে পরিস্থিতি, দেশের পরিস্থিতি খুবই খারাপ। কেন আপনি হিসাব করে একটা জিনিস আপনি নিজে হিসাব করেন যে কে কি শান্তি আছে বর্তমানে? রাত 8টা পরে ঘরে বেরো যায় না, বেরো যায়। আগে বললাম এটা ছিল না। আর একটা সরকার যদি সুস্থভাবে আইসা বলতে এই জিনিসটা হবে না। আর এখন প্রশাসনের হাতে আগে ক্ষমতা ছিল, ক্ষমতা নাই। এখন কি হয়েছে মানুষ ঘরেতে বাইরে যাবো 1 লাখ এগুলো কারা করতেছে এখন কি মনে হয়? আমার মনে হয় কারা করতে হয়তো বা আওয়ামী লীগের যত আগে যে লোক আছে এটা বিএনপি বদলামের জন্য করতেছে। আর ছাত্ররা কখনো এটা করবে না, ছাত্ররা দেশের ভালোর জন্য। ছাত্ররা যদি নির্বাচন না দেয় তো দেশটা কখনো শান্তি হইব না, হইব। তার মানে আপনি বলছেন এটা আওয়ামী লীগের যারা আছে দোষর তারা করতেছে? অবশ্যই। কেন সাধারণত মিডিয়া আরেকটু বলি, যেমন অনেক ক্ষেত্রে কিন্তু বিএনপির উপরে আসে যে তারা চাঁদাবাজি করছে, এই বিষয়টা আপনি আমি আপনাকে বলি যেন বিএনপির উপর কেন আসবে। আমরা যদি মানে বিএনপির বদনাম করতে পারি বা আওয়ামী লীগের লোক যদি বিএনপির বদনাম করতে সামনে নির্বাচনে যে বিএনপি ভোট না পায় তার জন্য এটা করতে পারে, এটা মেন। এই বদনামটাও তাহলে কি আওয়ামী লীগ করতেছে এটা বলতেছে? অবশ্যই অবশ্যই। দেখা গেল এখন বর্তমানে আপনার আওয়ামী লীগের পোলাপাইন সব কলম পলা যায় না, কেউ বিএনপির সাথে আছে, কেউ আপনার জামাত ইসলামের সাথে, কেউ সাথে মিলে আছে। আর যারা মেন নেতা তারা পলাই গেছে। তো এই জন্য তারা চাইতে যে আপনার সামনে যে নির্বাচনটা খারাপ হয়, বিএনপির বদলাম হয়, এই জন্য বিএনপির নাম দিতে আছে। তাহলে আপনি বলছেন বিএনপি আসলে জড়িত না এগুলোর সাথে? আমি আর এত হ্যাঁ জড়িত না বললে এরা ভুল হইব। হালকা পাতলা অবশ্যই আছে, এক হাতে কখনো তালি বাজে না, বাজে 2 হাতে তালি বাজে। তখন আমি একটু বলি, যেমন গত কয়েকদিন আগে গাজীপুরে যে যুবদল নেতা সে কিন্তু সরাসরি ঘোষণা দিয়েছে যে তাকে চাঁদা দিতে হবে বাজারের মধ্যে গিয়ে। দেখেছেন কিনা ভিডিওটা? অবশ্যই দেখছি। এটা উনি আরো অন্যান্য জায়গায় কিন্তু করছে। তো এটা আশা করে আমি আপনাকে কথা বলি, বর্তমানে টাকা পয়সার জন্য যারা টাকা পয়সা তারা এখন বড় বড় নেতা হইতেছে। আর যারা বিএনপির জন্য যুদ্ধ করছে, যারা বিএনপির জন্য রক্ত ঝরেছে, তারা কলাম কোনো দাম নাই তাদের। আর যারা দেখবেন টাকা পয়সা আছে তারা যুদ্ধ করে তাকে কোনো দাম নাই। বর্তমান যারা উড়ে আসছে তাদের দাম আছে। আচ্ছা, এটা তাহলে বিএনপির দিকে একটা অভিযোগ আপনার, বিএনপি হয়েও? আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না। আমার কথা কোনটা যে দেশ শান্তিতে উন্নত চলুক। আর সবচেয়ে বড় কথা যেটা আপনার বর্তমান দেশ শান্তিতে নাই। কেন শান্তিতে আমি বলি, আপনার প্রশাসন যদি ঠিক না থাকে শান্তি থাকবে কেমনে বলেন? আপনি যদি ঘরতে পারবেন 1 লাখ টাকা, আপনি নিচুতে আছে, আপনি শুনছেন কিনা বনশ্রী একজনকে গুলি করে সন্ধ্যা ব্যবসা কত ইয়ে নিয়ে, তাহলে এটা মানে বাড়ির মানে গেট তোমার বন্ধ। তো কেন 11টার পরে কি এই ঢাকার সিটি দিয়ে কোনো জায়গা আছে গেট বন্ধ হওয়ার নিয়ম নাই? কেন বন্ধ করছে? অবশ্যই বাড়িওয়ালা চাল থাকতে পারে। আবার সবচেয়ে বড় কথা যে আপনার বর্তমানে প্রশাসন শক্ত না, মানুষের ভয় পায় না। আগে দিয়ে 2 জন প্রশাসন যদি সামনে থাকতো 10 জন পোলাবান চেক করতে পারতো। এখন 10 জন পোলার সামনে 20 জন পুলিশ যায় না, কেউ যায় না। পুলিশের মনে একটা ভয়। হ্যাঁ, পুলিশ অন্যায় করছে, অন্যায় কারা করেছে? বড় বড় নেতা পেতা করেছে। নেতা পেতা ভালো থাকে পুলিশ কি আপনার দেশ যদি মানে আইন শক্ত না থাকে দেশ কি আপনার ভালো চলবে? আপনি মনে করছেন চুরি ডাকাতি চিন্তা এটা বেড়ে যাবে। আর এটার জন্য সমস্ত জায়গায় সুস্থ নির্বাচন। আর যে দলে আসুক না, বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক বা ছাত্ররা আসুক, তাহলে আপনার সরকার যদি শক্ত হয় তাহলে এই জিনিসটা সামনে হবে না। হবে সামনে রমজান মাস, দেখেন আপনি জিনিসপত্রের দাম অবশ্যই বাড়াবে। এটা সিন্ডিকেট, বাংলাদেশে চলছে সিন্ডিকেটের উপরে। 1 টাকা বাড়াইলে আমার ব্যবসা এটা ধরেন সিলভার ব্যবসা, আমি ব্যবসা করে শান্তিতে নাই। কেন জানেন? বিগত আপনার 17 বছর আমি মনে আমার যা ছিল সব বিক্রি করে আমি ব্যবসা করতেছি, লস। দোকান ভাড়া বাড়ছে, সবকিছু বাড়ছে, কিন্তু ব্যবসা করে লাভ বাড়ে নাই।